নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে পেঁপে দিয়ে মাটন। আমার বেশিরভাগ পেঁপে দিয়ে মাটনটাই ভালো লাগে, তবে আলু আমি দিয়েছি। আর এই মাটনের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম, ভালো করে এটা একটু ম্যারিনেট করে দেবো। তবে জানেন তো, খাসির মাংস যদি হয়, খাসির মাংস মানে মাটনের খাসি হোক, পাঠা হোক বা রেয়াজি মাংসই হোক, এটা দিয়ে দিলাম একটুখানি আমার বাড়ির বানানো সবজি মশলাই এটাকে বলি, কিন্তু এটা যে কোনো মশলাতেই দেওয়া যেতে পারে। আমি দিয়ে দিলাম একটু ভাজা জিরের গুঁড়ো, এটা আমার বাড়িতেই থাকে করা। এখানে দিয়ে দিলাম সামান্য তেল। তো খাসির মাংস যদি আপনি কালকে যদি বানান, তাহলে শনিবার রাত্রে, যদি মনে করো রবিবারে বানালেন, তাহলে শনিবারের রাত্রে ভালো করে মশলা টশলা দিয়ে ম্যারিনেট করে আপনি ফ্রিজে রেখে দেন। তার পরের দিন বানিয়ে দেখুন, মাংস একদম নরম তুলতুলে হবে। তো এতটা সময় আমাদের কারুর কাছেই থাকে না, সেই জন্যেই আর কি বানানো। তবু এটা 2-2.5 ঘন্টা রাখার চেষ্টা করবেন। এখানে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা, আর দিয়ে দিলাম একটু পেঁয়াজ আর আদা আর রসুন, সবগুলো একসাথে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তবে আমারও আজকে রাখার একদম সময় নেই, সঙ্গে সঙ্গে মেখে সঙ্গে সঙ্গে বসিয়ে দিতে হবে। তো এই মাংসগুলো না একটু চিমট টাইপের হয়ে যায়, সঙ্গে সঙ্গে এনে বসিয়ে দিলে। একটু মশলার সাথে যদি ম্যারিনেশন করে রাখেন না, তাহলে দারুণ হয়। আমি এক দুবার করেছি, মানে যদি রবিবারে বানাই তো শনিবারে রাত্রে এটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিলাম। অপূর্ব মাংসটা হয় জানেন, একদম একটা সিটি দিলেই হয়ে যাবে, এতটাই নরম হয়। তো প্রথমে আমি একটু পেঁপে আর আলুগুলো সেদ্ধ করে নেব। আর আমি এরকম একটু লম্বা লম্বা বড় বড় সাইজের পেঁপে পছন্দ করি। তো পেঁপে আর আলু দুটোই আমি একটু ভেজে নেব। সাথে দিয়ে দেবো অল্প সামান্য নুন, আর দিয়ে দেবো সামান্য হলুদ। নুন হলুদ দিয়ে নুন হলুদ দিয়ে প্রথমে একটু ভেজে নিতে হবে। তবে জানেন, আমরা যখন ছোট ছিলাম তখনকার এই রবিবার দিন পাড়াতে আপনি ঢুকলেই বোঝা যেত যে আজকে হলো রবিবার। মানে রবিবার দিন বেশিরভাগ দিনই মানুষ সারা সপ্তাহে কিন্তু মাংস খুব একটা খাওয়া হতো না রবিবার ছাড়া। কিন্তু এখন দেখুন সময় বদলে গেছে, ও রবিবার ছাড়াও মানুষের বাড়িতে মাংস কিন্তু হয়েই যায়। কারো বাড়িতে সপ্তাহে 2 দিন, কারো বাড়িতে সপ্তাহে 3-4 দিনও হয়ে যায়। কেন কি, বাইরে আমরা অনেক সময় বেরোই, তো বিরিয়ানি টিরিয়ানি খাওয়াই হয়। যদি মাটন বিরিয়ানি খাওয়া হলো, তো মাংস একরকম খাওয়া হলোই। তো দিয়ে দিলাম সামান্য জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো 2-3টে তেজপাতা। তবে এই তেজপাতাগুলো আমার নিজের গাছের না, তবে কিন্তু এটা একদম গাছেরই, সবগুলোই গাছের থাকে, কিন্তু এই তেজপাতাগুলো না একটা আলাদা ঘ্রাণ আছে, দিলেই ভীষণ ভালো হয়। এটা যদি আপনি লাল চা খাচ্ছেন সেখানেও যদি দেন তো ভীষণ ভালো হয়। তো আমার একটু পেঁয়াজ বাটা বেঁচে গেছিলো, তো ওইটাও আমি দিয়ে দিলাম, ভাবলাম নষ্ট হবে কেন, তাই দিয়ে দিলাম সাথে টমেটো দিয়ে দেবো। এরপরে সামান্য একটু জল, কেন কি এটা আমার ভাজা একরকম হয়ে গেছে, দেখছেন নিচটা লাল লাল কালো কালো হয়ে যাচ্ছে। বেশি তেল দিয়ে তো বসালাম না, অল্প স্বল্প তেল দিয়েছি। আর আমি চর্বি বিনা মাংস নিয়েছি, সেই জন্যে মাংস থেকেও খুব একটা তেল বেরোবে না। দিয়ে দিলাম অল্প সামান্য কুসুম গরম জল। তবে এই পাঁঠার মাংস বলুন, খাসির মাংস বলুন, বসালে একটু নিয়ম দিয়ে যদি বসানো হয় না, মাংসটা কিন্তু এমনিতেই খুব ভালো টেস্টও হয় আর গলেও যায়। এটা যদি আপনি গরম জলের বদল ঠান্ডা জল দিয়ে দেন না, সঙ্গে সঙ্গে মাংসটা ছিটিয়ে যায়। তো আমার নিজের অভিজ্ঞতা দিয়েই বলছি। দিয়ে দিলাম কুকারে। তো কুকারের আগে আমি আলু সেদ্ধ করেছিলাম, সেই জন্য কুকারটা না, আলু সেদ্ধ করলে অ্যালুমিনিয়ামের কুকার না একটু কালো কালো হয়ে যায়। সেটা পরে যদি একটু তেঁতুল ফুটিয়ে এমনি ফুটিয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু একদম ছেড়ে যায়। তো ঝোলটাও দেখুন আমার সাইডে একটু পড়ে গেল। আর এটা পুরো কুকারে দিয়ে দিলাম, কেন কি সঙ্গে সঙ্গে মেখে করলাম না, তো কুকারে দিতেই হবে। এটা যদি 2-3 ঘন্টা যদি আপনি একটু ম্যারিনেট করে রাখতেন, তাহলে না দিলেও চলতো, কুকারে না দিলেও চলতো। কড়াইয়ের মাংস কিন্তু টেস্ট কিন্তু আলাদা হয়, অনেকেই বুঝতে পারেন কিনা জানি না। আমার তো কড়াইয়ের মাংসটা আলাদা লাগে আর কুকারের মাংসটা আলাদা লাগে। তবে দুটো মাংসের ভিতরে কড়াইয়ের মাংসটারই আমার টেস্ট ভীষণ ভালো লাগে।
কুকারের মাংসটা কেন জবরদস্তি সেদ্ধ করা, এই জন্যেই আমার ভালো লাগে না। আর কড়াইয়ের মধ্যে যদি আঁচটা একদম লো ফ্লেমে করে দেন, আর সেটা আধা 1 ঘন্টা লাগে হতে, সময় লাগে। মুরগি মাংস যেমন চট জলদি হয় না, পাঁঠার মাংস একটু দেরি লাগে। এখানে দিয়ে দিলাম, কুকারে ঢাকনা লাগিয়ে দিলাম, আর 2-3টে সিটি তো পড়বেই। এইখানে আমি মোট 4টে সিটি দিয়েছি। এরপরে পেঁপে আর আলুগুলো দিয়ে এটা আমি একটা সিটি দেবো, তাহলেই হয়ে যাবে। তো চলুন, এটাও আমি দিয়ে দেবো। একটা সিটির মতন তো দেবই, 2টো সিটি দিলে একদম গলে যাবে। তো দেখুন আমার আলু আর মাংস একদম সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি নামিয়ে নিলাম, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। গরমের দিনে গরম গরম মাংস খেতে একদম ভালো লাগে না। তো চলুন, কেমন লাগলো অবশ্যই জানাবেন, কেন একদম সাধারণভাবে কম তেল দিয়ে বসালাম। একটুখানি তেল তেলে অনেকে পছন্দ করে, তবে আমাদের বাড়িতে এই মাংস টাংস মাছ টাছ একটু কম তেল দিয়েই পছন্দ করে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।